গল্পের শুরুটা এমন এক রহস্যময় জগৎ দিয়ে হয়েছিল যা পৃথিবীর পৃষ্ঠ থেকে হাজার হাজার কিলোমিটার নিচে অবস্থিত ছিল, যেখানে আকাশ থেকে শুরু করে জলের গভীরতা পর্যন্ত বিপজ্জনক প্রাণীদের আতঙ্ক ছড়িয়েছিল। এখানেই আমরা এই জগতের রক্ষক কিং কংকে দেখতে পাই, যে একটি ছোট বানরের সাথে হ্রদে তীরে পৌঁছেছিল, কিন্তু তার বিন্দুমাত্র ধারণাও ছিল না যে সে আগে থেকে পেতে রাখা এক ফাঁদে পড়তে চলেছে। ছোট বানরটি হঠাৎ বুঝতে পারে যে সামনের হ্রদের ভেতরে কোনো বড় বিপদ লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছে করে কংকে জলে নামার জন্য উস্কানি দেয়, কিন্তু তার এই চালাকি কংয়ের কাছে লুকানো থাকেনি। সে কেবল চারপাশের হাওয়া হালকা করে শুকে নেয় এবং সাথে সাথে বুঝে যায় যে আজ সে একটি ভালো শিকার পেতে চলেছে। এরপর কং কোনো কিছু না বলেই সোজা হ্রদে নেমে যায় এবং শান্তিতে স্নান করতে শুরু করে। ওদিকে ছোট বানরটি ভয় পেয়ে যায় যে তার চালাকি ধরা পড়ে যাবে কিনা, তাই সে জল খাওয়ার নাটক করতে শুরু করে। তখনই হঠাৎ একটি অদ্ভুত প্রাণী দ্রুত গতিতে তাদের দিকে এগোতে থাকে। স্নান করার সময় কংও বিপদের আঁচ পায়। সে যেমনই পেছন ফিরে তাকায়, তখনই এক বিশাল ড্র্যাগন তার বড় মুখ খুলে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ছোট বানরটি বুঝে যায় যে তার পরিকল্পনা সফল হয়েছে এবং নিজেকে বাঁচানোর জন্য সে সাথে সাথে তীরের দিকে দৌড়াতে শুরু করে। এদিকে কং মাটিতে সব ধরনের লড়াই জিতেছিল, কিন্তু জলে এই ধরনের শত্রুর মুখোমুখি সে প্রথমবার হচ্ছিল। কং তার চাল বুঝতেই যাচ্ছিল, এমন সময় হঠাৎ ড্র্যাগন তাকে টেনে সোজা হ্রদের ভেতরে নিয়ে যায়, কিন্তু তার জানা ছিল না যে রাগের মাথায় কং কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ওদিকে ছোট বানরটি এটাই ভাবছিল যে এখন সে কং এর হাত থেকে চিরকালের জন্য বেঁচে গেছে, কিন্তু পরের মুহূর্তেই কিং কং এর বিশাল হাতিয়ার সোজা তার সামনে এসে পড়ে। ছোট বানরটি কিছু বুঝতে পারার আগেই কং সেই ড্র্যাগনের কাটা মাথাটি সোজা তার সামনে ছুঁড়ে ফেলে। এটা দেখে ছোট বানরটির মনে হয় যে এবার কং তাকে খুব বাজেভাবে পেটাবে, কিন্তু কং কিছুই করে না, বরং সে তার কুঠার তুলে তাকে এগিয়ে যাওয়ার ইশারা করে। আসলে বানরটি জানতো না যে কিং কং নিজের মতো কাউকে খোঁজার জন্য হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে একা ঘুরে বেড়াচ্ছিল। সে প্রতিদিন ক্ষুধার্ত থাকত এবং প্রায়ই এখানকার বিপজ্জনক নেকড়েরা তাকে তাড়িয়ে তাড়িয়ে বিরক্ত করত। যখন শত শত নেকড়ে তার পেছনে পড়ত, তখন সে লাফিয়ে লাফিয়ে কোনোভাবে বেঁচে ফিরত। কিন্তু এবার নেকড়ের পাল তার পিছু ছাড়েনি। তারা ক্রমাগত তাকে ঘিরে ফেলার চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত যখন তার সামনে গভীর খাদ চলে আসে এবং পালানোর কোনো রাস্তা থাকে না, তখন সে বাধ্য হয়ে ঘোরে এবং লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। নেকড়েরা ভাবছিল যে এবার শিকার করা সহজ হবে, কিন্তু তাদের ধারণা ছিল না যে কিং কং আগে থেকেই ফাঁদ পেতে বসে আছে। যেমনই একটি নেকড়ে লাফ দেয়, তখনই হঠাৎ কং এর ফাঁদ সক্রিয় হয়ে ওঠে এবং নেকড়েটি সাথে সাথে ফাঁদে আটকে যায়। গর্তে পড়তেই কাঠির ধারালো বর্ষা নেকড়েটির এপার ওপার বেরিয়ে যায়। সঠিক সুযোগ দেখেই কং সাথে সাথে গাছের ভারী গুঁড়ি তুলে গর্তে ফেলে দেয়। একের পর এক ফাঁদগুলো সক্রিয় হতেই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে নিচে পড়তে থাকে এবং পালানোর চেষ্টায় থাকা নেকড়েরা সেখানেই আটকা পড়ে যায়। কিন্তু ধোঁয়া সরে যেতেই বেঁচে থাকা কিছু নেকড়ে তখনও শিকার ছাড়তে রাজি ছিল না। রাগে কিং কং একটি মৃতদেহ ধরে এবং নিজের শক্তি দেখিয়ে তাকে জোরে ছিঁড়ে দুই টুকরো করে দেয়। এটা দেখে বেঁচে থাকা বাকি নেকড়েরা ভয়ে ল্যাজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যদিও শিকার পাওয়ার পরও কিং কং এর চেহারায় কোনো আনন্দ ছিল না, কারণ তার মুখের পচা